আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব পালং শাক দিয়ে বাটা মাছ। তো পালং শাক আর আলু কেটে ধুয়ে নিয়েছি, এদিকে দেখেন বাটা মাছও ধুয়ে নিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি, সবকিছু রেডি করে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে তেল দিয়ে গরম করে নিয়ে পেঁয়াজ কাঁচামরিচের মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে দেখেন সুন্দরভাবে নেড়ে নিতেছি আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু মাছটা আগে কষিয়ে নিব, যার কারণে লবণ হলুদ দিয়ে মরিচ দিয়ে এগুলো নেড়ে নিতেছি ভালোভাবে। নেড়ে নিয়ে কিন্তু আজকে আমি মাছটা এর মধ্যে দিয়ে দিব। মাছটা দিয়ে কিভাবে রান্না করব সেটা আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন কিভাবে আমি আজকে মাছটা রান্না করি। তো মশলা কষিয়ে নিয়ে আমি কিন্তু মাছটা ঢেলে দিয়ে দিলাম। তো একটু পানি দিয়ে কিন্তু আমি মাছটা ভালোভাবে নেড়ে ছেড়ে নিতেছি। এভাবে কিন্তু এই পানি দিয়ে আজকে মাছটা কষিয়ে নেব। তো কীভাবে কষিয়ে নিই সেটা আপনারা দেখেন। আর এদিকে কিন্তু আমি সবজি কেটে ধুয়ে রেখেছি, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। মাছটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, দেখেন ফাইনালি মাছটা কত সুন্দর হইতেছে। এদিকে মাছটা কিন্তু অনেক সুন্দর বলক এসে গেছে। আর শাক আর আলুকে আগে থেকে কেটে দিয়ে নিয়েছিলাম, তার জন্য কিন্তু মশলা কষিয়ে নিয়েছি। তার মধ্যে এখন আমি দিয়ে দিলাম সবজিটা। দেখেন কত সুন্দর পালং শাক আর আলু আমি কেটে নিয়েছি। অনেক দিকে নেই কিন্তু পালং শাক খাওয়া হয় না, তাই আজকে পালং শাক রান্না করার জন্য চলে আসলাম। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা। তাই এদিকে মাছটাও বলক এসে গেছে, আমি সবজিটাও কিন্তু অন্য চুলায় বসিয়ে দিয়েছি, একসাথেই রান্না করব। দেখেন আমি সুন্দর মতো সবজিটা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। এখন এটা আমি নেড়ে নিতেছি, ভালোভাবে নেড়ে উল্টায় পাল্টায় নেড়ে দিতে হবে। শাক রান্না করলে কিন্তু আসলেই শাকের তরকারি অনেকটাই মজা হয়, কারণ আমি শাক সবজিটা অনেকটাই পছন্দ করি। আর আমি দেখেন কত সুন্দর মতো এটা নেড়ে নিতেছি। নেড়ে নিয়ে আজকে রান্নাটা কমপ্লিট করব। আর শাকের কালারটা আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর সবুজ কালারের। এরকম শাক সবজি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আমি আবারও ডেকে দিলাম, ডেকে দিয়ে কিছুক্ষণ পরে আসলাম। ফাইনালি দেখেন শাকগুলো একবারে সিদ্ধ হয়ে মিশে গেছে আলুর সাথে, খালি আলুই দেখা যাচ্ছে, শাকগুলা কিন্তু দেখা যাচ্ছে না। এইভাবে আজকে রান্নাটা কমপ্লিট করব। নেড়ে নিয়ে কিন্তু জলের পানি অ্যাড করে দিয়ে দিলাম। যতটুকু পরিমাণ জলের পানি দেওয়া লাগে আমি অতটুকুই কিন্তু দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে নিতেছি। এভাবে আপনারাও রান্না করার ট্রাই করবেন। আমি কত সুন্দর মতো রান্না করি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, খুব সহজেই কিন্তু রান্না হয়। আর এইদিকে দেখেন বলক এসে গেছে তরকারিটা। আমি এখন হালকা একটু নেড়ে নিব। নেড়ে নিয়ে কিন্তু আমি এর মধ্যে আবার মাছটা অ্যাড করে দিব। দেখেন কত সুন্দর করে নেড়ে নিতেছি। বলক এসে গেছে, বলকের উপরে কিন্তু মাছটা দিয়ে দিতে হয়। এখন আমি ভালোভাবে নেড়ে নিয়ে মাছটা দিয়ে দিলাম, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আগে থেকে মাছটা কষিয়ে নিয়েছিলাম আমি, আর মাছটা কিন্তু অনেক সুন্দরই হয়েছে। আর তরকারিটার কালার কত সুন্দর আসছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।